2026 সন্দেশখালী বিজেপির 10 বছর পর ফিরে উন্নয়নের প্রতিশ্রুতি লকেট চ্যাটার্জির। 10 বছর পর সন্দেশখালীর মাটিতে পা রেখে 2026 সালের বিধানসভা ভোটকে লক্ষ্য করে বড় রাজনৈতিক বার্তা দিলেন বিজেপি নেত্রী ও প্রাক্তন সাংসদ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি। সন্দেশখালীর মানুষের উদ্দেশ্যে তিনি স্পষ্টভাবে দাবি করেন, আগামী 2026 সালে সন্দেশখালী ভারতীয় জনতা পার্টির হবে এবং এই বাংলায় বিজেপির সরকার গঠন হওয়া নিশ্চিত। আইন বলে কিছু নেই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়েছে অনেক আগে থেকেই। আর বিভিন্নভাবে বাইরে থেকে নিজেদের মধ্যে থেকে গুন্ডা নিয়ে এসে এখানে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে এই তৃণমূল সরকার। আগেও করেছিল, প্রত্যেকটা ভোটের আগে করে মানুষকে হুমকি ধমকি দিয়ে ঘরে রাখার চেষ্টা করে, কিন্তু এবারে আর পারবে না। এক জনসভা থেকে লকেট চ্যাটার্জি বলেন, তিনি কথা দিয়ে যাচ্ছেন যে 2026 সালে বিজেপি সরকার ক্ষমতায় এলে সন্দেশখালীর মানুষের মুখে হাসি ফোটানো হবে। তার প্রতিশ্রুতির তালিকায় রয়েছে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। তিনি জানান, সন্দেশখালীর বহু মানুষ আজ জীবিকার তাগিদে ভিন রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হন। বিজেপি সরকার ক্ষমতায় এলে এখানে শিল্প গড়ে তুলে প্রত্যেক ঘরের মানুষের জন্য কাজের ব্যবস্থা করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জীবন সুরক্ষিত হয়। উল্লেখযোগ্যভাবে 2016 সালের পর এই প্রথম সন্দেশখালীতে এলেন লকেট চ্যাটার্জি। সেই বছর সন্দেশখালী এলাকায় এক মহিলাকে নৃশংসভাবে ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনার পর নির্যাতিতার বাড়িতে যাওয়ার পথে ধামাখালী এলাকা থেকে শেখ শাহজাহানের বাহিনীর বাধার মুখে পড়েন তিনি। নদীপথে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং পরিস্থিতির কারণে তিনি তখন নির্যাতিতার সঙ্গে দেখা না করে ফিরে যেতে বাধ্য হন। 10 বছর পর আবার সন্দেশখালীতে ফিরে এসে লকেট চ্যাটার্জি জানান, এবার তিনি সন্দেশখালীর মানুষের পাশে দাঁড়াতেই এসেছেন এবং 2026 সালের নির্বাচনে বিজেপির জয়ের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নের বার্তা নিয়ে এগিয়ে যেতে চান। আইন বলে কিছু নেই, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভেঙে পড়েছে অনেক আগে থেকেই। আর বিভিন্নভাবে বাইরে থেকে নিজেদের মধ্যে থেকে গুন্ডা নিয়ে এসে এখানে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে এই তৃণমূল সরকার। আগেও করেছিল, প্রত্যেকটা ভোটের আগে করে মানুষকে হুমকি ধমকি দিয়ে ঘরে রাখার চেষ্টা করে, কিন্তু এবারে আর পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঢালাও ছবি স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঢালাও ছবি যুবরাজকে স্বাগত জানাতে। লজ্জার কথা, কোথায় স্বামী বিবেকানন্দ, কোথায় একজন বড় চোর, তাকে সমান সমান করে দিচ্ছে। তাহলে ভাবুন তৃণমূলের শিক্ষা দীক্ষাটা কোথায় গেছে। যেদিনকে ইডি সুপ্রিম কোর্টে গেল, ইডি আজকে সুপ্রিম কোর্টে গেছে এবং সিবিআই কাছে কেস ফাইল করা অনুমতি চেয়েছে। সেই সময় কলকাতা পুলিশ মুখ্যমন্ত্রী দায়ের করে অভিযোগের তদন্ত শুরু করে। দেখুন, যারা চুরি করছে তারাই তদন্ত করছে। যারা চোর, কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে তারা ফাইল লুট করে নিয়ে এসছে। এখন কলকাতা পুলিশ এফআইআর করছে, কলকাতা পুলিশ তদন্ত করছে। তাহলে এখানে কোথায় আছি? কে চোর আর কে পুলিশ আর কে কাকে ধরবে? যারা চুরি করছে তারাই এফআইআর করছে। তাহলে বাংলা ভারতবর্ষের অবস্থাটা বুঝুন, এই বাংলার অবস্থাটা বুঝুন। আজকে বাংলাদেশের দিকে এগোচ্ছে।